বাইতুল মুকাররমায় মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষ, যা বললেন দুই খতিব। ছাত্র জনতার গণ অভ্যন্তরের পর থেকে অনুপস্থিত থাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় খতিবের সমর্থক ও মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়। খতিব জটিলতার তমতমে পরিস্থিতি ও সংঘর্ষের মধ্যে শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। শুক্রবার জুমা পড়ানোর দায়িত্বে ছিল ডক্টর আবু সালেহ আহমেদ পটুয়ারি। এদিকে তিনি বয়ান করেছিলেন। এ সময় পলাতক খতিব মৌলানা মোহাম্মদ রুহুল আমিন অনুসারীদের নিয়ে বাইতুল মুকাররম মসজিদের ভিতর এসে বয়ানত খতিবের মাইক্রোফোনে হাত দেন, নামাজ পড়াবেন বলে জানান। এতে অন্য মুসল্লিরা অস্বীকৃতি জানান এবং বুয়া বুয়া বলতে থাকেন। তখন মসজিদে উপস্থিত মুসল্লিরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। এক পর্যায়ে দুই দলের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। পরে জুতার রেক ছেঁড়াছেড়ি এবং সংঘর্ষ হয়। এই ঘটনার বেশ কয়েকজন আহত হন। এই ঘটনা জেলে মসজিদের সাধারণ মুসল্লিরা বিব্রত হয়ে পড়েন। মসজিদের ভিতরে ভাঙচুর করা হয়, দরজা জানালার গ্লাস ভেঙে ফেলা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। জাতীয় মসজিদের ভিতরে এমন আকাঙ্ক্ষিত ঘটনা বিরল ঘটনায় দেশ জুড়ে তীব্র সমালোচনা চলছে। এদিকে জুমার নামাজের ইমামতের জন্য আগে থেকেই দায়িত্ব দেওয়া ছিল ডক্টর মোহাম্মদ আবু সালেহ পটুয়ারিকে। আবু সালেহ পটুয়ারি সহ কয়েকজন ফিরে আসা খতিব রুহুল আমিনকে জুমার নামাজের ইমামতি থেকে বিরত থাকতে বলেন। আবু সালেহ পটুয়ারি বলেন, পরিস্থিতি বিবেচনায় অনুরোধ করা হয়েছে। অন্যদিকে রুহুল আমিন বলেছেন তাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে। এরপর সেখান থেকে নিয়ে খুতবায় দাঁড়ান পটুয়ারি। কিছুক্ষণ পর সেখানে যান আমিন। মিম্বরে ইমাম সাহেবের দাঁড়ানোর অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা দেখা দেয় তাদের সঙ্গে থাকা মুসল্লিদের মধ্যে। পরস্পরের অভিযোগ থেকে জানা যাচ্ছে দুজনের সঙ্গে বেশ কিছু অনুসারী ছিলেন। উপস্থিত মুসল্লিরাও দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। আবু সালেহ পটুয়ারি বলেন, আমি খুতবা শুরু করেছিলাম, উনি দলবল এসে নিয়ে জোর করে মিম্বরে দাঁড়ায়। আমাকে একজন সরে যেতে বলে, আমি সরে যাই। রুহুল আমিন বলেন, উনার পটুয়ারির সঙ্গে লোকের হাড্ডাগুল লেগেছিল। মুসল্লিরা আমাকে প্রোটেকশন নিরাপত্তা দিয়ে রাখেন। আমি বয়ান শুরু করি। এরই মধ্যে উনি আমাকে বলেন, আপনি নামেন। এক পর্যায়ে পরিস্থিতি আরও নিরাপদ মনে না হওয়ায় স্থান ত্যাগ করেন মোহাম্মদ রুহুল আমিন। খতিব রুহুল আমিন ঘটনাস্থল ত্যাগ করলেও ততক্ষণে সংঘাত ছাড়িয়ে পড়ে দুপক্ষের মধ্যে। আবু সালেহ পটুয়ারি বলেন, মসজিদের প্রবেশদ্বারগুলোতে তার লোক দাঁড়িয়েছিল। তারা সাধারণ মুসল্লিদের মারধর করেছিল। তবে রুহুল আমিনের পাল্টা অভিযোগ হাড্ডাগোল করেছে পটুয়ারির সঙ্গে থাকা লোকেরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলো রায়বল দেখা গেছে। কোথাও সরকারের নির্দেশ বদলি বা কোথাও আসরে পাঠানো হয়েছে, কোথাও ফেসিবাদীদের দোষাই এবং বিভিন্ন অজুহাত দিয়ে নানান বিক্ষোভের চাপ সৃষ্টি করেছে এবং কেউ কেউ দায়িত্ব ছেড়ে দিয়েছে।